السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, গতকালকে আপনারা বাহাস বিতর্কটা দেখেছেন ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহর সাথে আলী হাসান ওসামা হানাফি দেওবন্দির বাহাসটা আপনারা গতকালকে রাত 8:30 থেকে আপনারা দেখে এসেছেন। তো দর্শক মণ্ডলী, আজকে ইচ্ছা পোষণ করলাম যে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ যে বাহাসটা করেছে এই বাহাসটার কিছু রিভিউ দেওয়ার জন্য। তো সর্বপ্রথম একটা কথা আগেই বলিনি যে অনেকে বাহাস বিতর্ক করাকে হারাম বলে, অনেকে এটাকে হারাম বলে, কিন্তু এটা হারাম নয়। বাহাস বিতর্ক করা এটা হারাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নাহল আয়াত নম্বর 125 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর তোমরা তাদের সাথে উত্তম পন্থায় বাহাস বিতর্ক করো। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহাস বিতর্ক করতে বলেছেন। বাহাস বিতর্ক করা এটা কোনো মতেই নাজায়েজ কিংবা হারাম নয়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং বাহাস বিতর্ক করেছেন। সূরা বাকারা আপনার 258 নম্বর আয়াত দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই কাফিরদের সাথে বাহাস বিতর্ক করেছেন। এছাড়াও আপনার অনেক নবী রাসূলগণ বাহাস বিতর্ক করেছেন। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসাইদের সাথে বাহাস বিতর্ক করেছেন। এটা আল মুস্তাদরাক আলা সহিহাইন আপনার দ্বিতীয় খণ্ড 649 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4158 নম্বর হাদিস। সেখানে স্পষ্টভাবে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঈসাইদের সাথে বাহাস বিতর্ক করেছেন। অতএব বাহাস বিতর্ক করা এটা কোনো মতেই নাজায়েজ নয়, বরং বাহাস বিতর্ক করা এটা একদম উত্তম কাজ। এবং সহিহ বুখারী যদি দেখেন তাহলে সাহাবাদের মধ্যেও বাহাস বিতর্ক হয়েছে। হাদিস নম্বর 345 নম্বর হাদিস দেখুন, সেখানে পেয়ে যাবেন যে সাহাবাদের মধ্যেও বাহাস বিতর্ক হয়েছে। আবু মুসা আশআরী এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাহাস বিতর্ক হয়েছে। তো যাই হোক, বাহাস বিতর্ক করা এটা কোনো মতেই নাজায়েজ নয়। জাস্ট আমি শুধু কয়েকটা রেফারেন্স গুলো আপনাদেরকে দিয়ে আর কয়েকটা তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ 3 খণ্ড আমরা 408 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে নকল করছেন যে ইউখবিরু তাআলা আন মুনাজারাতি মুসা লি ফিরআউন, অর্থাৎ আল্লাহ তাআলা ফিরআউনের সাথে মুসা আলাইহিস সালামের মুনাজারা বিতর্ক করার সুসংবাদ দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে নবী রাসূলগণ প্রত্যেকেই বাহাস বিতর্ক করেছে। বাহাস বিতর্ক করে অনেক দলিল জানা যায়। যেমন ধরেন অনেক সময় আমরা অনেকগুলো দলিল বলতে পারি না, অনেক সময়ের কারণে কিংবা আরো কোনো কারণে অনেক সময় দলিলগুলো বলতে পারি না, কিন্তু যখন বাহাস বিতর্ক হয় তখন কিন্তু নতুন নতুন তথ্য পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো বাহাস বিতর্ক করা জ্ঞানীদের জন্য, বিশেষ করে যারা জ্ঞান অনুসন্ধান করে তাদের জন্য খুব উপকারী বাহাস বিতর্ক করা। তো চলুন আজকে বাহাস বিতর্ক আমি কিছু রিভিউ দিব আপনাদেরকে। তো প্রথম নম্বর হচ্ছে যে আলী হাসান ওসামা বাহাসের পূর্বেই আপনার যখন বাহাস শুরু করে শুরুতেই একদম মুনকাতি সূত্র বিচ্ছিন্ন হাদিস দিয়ে আরম্ভ করেছে। এর চাইতে আর দুর্ভাগ্য কি হতে পারে? বাহাসের শুরুতেই জয়ীফ হাদিস মুনকাতি হাদিস জয়ীফ বাহাসের বিতর্কে, তো এর চাইতে আর দুঃখজনক কি হতে পারে? দর্শক মণ্ডলী, আপনার আলী হাসান ওসামা যে হাদিসটা পেশ করেছে ওই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে নকল করেছে। আপনার 5 খণ্ড 155 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7892 নম্বর হাদিস থেকে নকল করেছে। হাদিসটা হচ্ছে হাদাসানা ওয়াকি আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনে আল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। অর্থাৎ ইয়াহইয়া বিন সাঈদ রাহমাহুল্লাহ বলেন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনক ব্যক্তিকে, কোন ব্যক্তি এখানে নাম নেই, বলছে জৈনক ব্যক্তিকে আপনার আদেশ করেছেন, কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন জৈনক ব্যক্তিকে 20 রাকাত তারাবি পড়ানোর জন্য। এখানে কাকে আদেশ করেছেন এটা স্পষ্ট নেই, এখানে অজ্ঞাত। কাদেরকে আদেশ করেছেন এখানে অজ্ঞাত। তারপরেও যদি আমরা ধরিও নি এখানে অজ্ঞাত তরের খাতিরে, তারপরেও কিন্তু এই হাদিসটা সহিহ নয়।
কেন? এই হাদিস বর্ণনা করছে কে? ইয়াহইয়া বিন সাঈদ আল কত্তান হাদিস বর্ণনা করছে কার কাছ থেকে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছে। মানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে কথা বলছেন যে উমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, অথচ ইয়াহইয়া বিন সাঈদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎই প্রমাণিত নেই। তাহলে সেই ব্যক্তি আদেশ দিলেই বা কিভাবে? যেটা সাক্ষাৎই প্রমাণিত নেই সেখানে আদেশ দিলে কিভাবে? চলুন এবার আমরা কিছু আলোচনার দিকে যাই, এ সম্পর্কে আমরা কিছু দলিল পেশ করি। যেমন দলিল নাম্বার 1, ইমাম আলী বিন মাদিনী রাহমাহুল্লাহ বলছেন যে আমি জানি না, লা আ'লামুহু, আমি জানি না যে সামিআ মিন সাহাবী গায়র আনাস, যে আমি জানি না ইয়াহইয়া বিন সাঈদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া অন্য কোন সাহাবী থেকে হাদিস শুনেছেন কিনা। তার মানে আলী বিন মাদিনী রাহমাহুল্লাহর কথা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আপনার ইয়াহইয়া বিন সাঈদ শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হাদিস শুনেছেন, অন্য কোন সাহাবী থেকে হাদিস শুনেননি। এটি রয়েছে তাহজিবুত তাহজিব 11 খণ্ড 223 পৃষ্ঠা। এছাড়াও সালাফদের মধ্যে অনেক সালাফ এই কথাই বলেছেন, যেমন ইমাম ইবনে হাজম রাহমাহুল্লাহ বলেছেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ ওয়া লাম ইউলাদ ইল্লা বা'দা মাউতি উমর বিনাহওয়ি 25 সানা, অর্থাৎ ইয়াহইয়া বিন সাঈদ রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, আর তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 50 বছর পর জন্মগ্রহণ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার 50 বছর পর জন্মগ্রহণ করেছেন। তাহলে এই আপনার ইয়াহইয়া বিন সাঈদ কিভাবে জানলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে লোকদেরকে আদেশ করেছেন? কিভাবে এটা জানলেন? আল মুহাল্লা বিল আসার ইবনে হাজাম 9 খণ্ড আপনার 207 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন যে ইয়াহইয়া বিন সাঈদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেছেন ইল্লা বা'দা মাউতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর বিনাহওয়ি 25 সানা, 50 বছর পর, মানে উমরের মৃত্যুর 50 বছর পর তার জন্মগ্রহণ। তাহলে সেই ব্যক্তি কিভাবে মানে হাদিস মানে বর্ণনা করে, কিভাবে মানুষদেরকে আদেশ দিল, এটা ও কিভাবে জানলো? অতএব সূত্র বিচ্ছিন্ন। তারপরে আপনারা যদি আরো দেখেন তাহলে আল্লামা নিমাবি হানাফি, ইনি একজন হানাফি, বিশেষ করে দেওবন্দীদের কাছে এর মান মর্যাদা অনেক। আল্লামা নিমাবি হানাফি রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন যে ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারী লাম ইউদরিক উমর, ইয়াহইয়া বিন সাঈদ তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাননি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছুই শুনেননি, তিনি উমরের যুগই পাননি। এটি রয়েছে আসারুস সুনান আপনার 291 পৃষ্ঠা। সাদ বিন নাসির, তিনি একজন মুসান্নাফ ইবনে আবি শাইবার তাহকিক করেছেন। কে? সাদ বিন নাসির। তো সাদ বিন নাসির রাহমাহুল্লাহ বলছেন মুনকাতিউন, এই হাদিসের সূত্র বিচ্ছিন্ন, মুনকাতি। ইয়াহইয়া লাম ইউদরিক উমর, ইয়াহইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, অতএব সূত্র বিচ্ছিন্ন, স্পষ্টভাবে বলেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। দেখুন সাদ বিন নাসিরের তাহকিক 5 খণ্ড 155 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 5, আল্লামা উবাইদুল্লাহ মুবারাকপুরি রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আন্না ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী লাম ইউদরিক উমর, নিশ্চয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াহইয়া বিন সাঈদের সাক্ষাৎ হয়নি, স্পষ্টভাবে বলেছে। মিরআতুল মাফাতি দেখুন আপনার 4 খণ্ড 334 পৃষ্ঠা। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এই হাদিসের সূত্র বিচ্ছিন্ন, অনেকগুলো দলিল দেওয়া যায়। তো এখানে বেরাদার রাহুল হাফিজাহুল্লাহ বাহসাই বলেছেন যে এটার সূত্র বিচ্ছিন্ন, এই হাদিসটি মুনকাতি। তখন আলী হাসান উসামা মানে চাল্লাকি করার চেষ্টা কি করেছে যে উনি এটাকে মুনকাতি অস্বীকার করে দিয়েছে, একদম অস্বীকার করে দিয়েছে। যে মুনকাতি হলেও এটা গ্রহণযোগ্য, মানে একবার মুনকাতি বলছে একবার মুনকাতি অস্বীকার করে দিচ্ছে, মানে ভাষা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর বলেছে যারা এটাকে মুনকাতি বলে তারা মানে মূর্খ। আসলে কি মানে আপনি এত বড় একজন তাহকিক, যিনি হাদিসের গবেষক আপনার সাদ বিন নাসির, তাকেও আপনি মূর্খ বলে দিলেন। সাদ বিন নাসির তাই হাদিসের তাহকিক করে তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবাতি যেই গ্রন্থ থেকে উনি আলী হাসান উসামা রেফারেন্স দিয়েছে, ওই গ্রন্থেই আপনার সাদ বিন নাসির রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন মুনকাতিউন, হাদিসটি মুনকাতি। ইয়াহইয়া লাম ইউদরিক উমর, ইয়াহইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইয়াহইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। চলুন আরেকটা আমরা দিচ্ছি আরো, যেমন আবু আহমদ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আজমি রাহমাহুল্লাহ তিনিও এই হাদিস উল্লেখ করার পর বলছে যে ফিহি ইনকিতা, এই হাদিসটির মধ্যেও ইনকিতা আছে, অর্থাৎ এই হাদিসটির সূত্র
বিচ্ছিন্ন। কেন? লিআন্না ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া বিন সাঈদ ওয়া হুয়া আল আনসারী, তিনি একজন আনসারী, যে লাম ইউদরিক উমর বিন খাত্তাব, তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। এটি রয়েছে আল জামিউল কামিল ফিল হাদিস সহিহ শামিল, 4 খণ্ড 829 পৃষ্ঠা। দর্শক মণ্ডলী, অনেক সালাফগণ স্পষ্টভাবে এটাকে মুনকাতি বলেছেন। তারপরে আলী হাসান উসামা আরেকটা কি চালাকি করেছে, উসুল সম্পর্কে একদম মিসকিন আলী হাসান উসামা। আমি তো আগে ভেবেছিলাম যে আলী হাসান উসামা মনে হচ্ছে ভালো উসুল জানে, কিন্তু বাসটি দেখার পর মনে হলো যে সে বেটা উসুলটাও জানে না। তো যাই হোক, তো আলী হাসান উসামা একটু চালাকি করার চেষ্টা কি করেছে, যে আলী হাসান উসামা বলছে যে এই হাদিসটি মুনকাতি হলেও, মানে মুনকাতি তো নয়, মানে তারপরে বলছে মুনকাতি হলেও গ্রহণযোগ্য, মানে ইনিয়ে বিনিয়ে এই হাদিসটাকে মানে গ্রহণ করেছে। আসলে হচ্ছে দেখেন, হানাফি মাযহাবটাই হচ্ছে একটা দুর্বল, এই জন্য তারা সর্বক্ষেত্রেই দুর্বল হাদিসই গ্রহণ করে সব সময়। দেখবেন অনেক সময় তারা বলে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ, এই যে দাবিটা করে। তারপরে পরে যখন জয়ীফ হাদিস চলে আসে তাদের পক্ষে, তখন বলবে কি যে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যায়, গ্রহণ করা যায়। এই যে দেখেন কখন তারা কি বলে ওরা নিজেই বুঝে না। তো যাই হোক, তো আলী হাসান উসামা একটা দাবি কি করেছেন যে মুনকাতি হাদিস গ্রহণযোগ্য। চলুন এ সম্পর্কে আমরা কিছু দলিল উপস্থাপন করি যে মুনকাতি হাদিস গ্রহণযোগ্য নয়, একদম বাতিল, মুনকাতি হাদিস গ্রহণযোগ্য নয়। চলুন এ সম্পর্কে আমরা কিছু দলিল পেশ করি। দলিল নম্বর 1, আবু মুসআব আল হাল্লাক রাহমাহুল্লাহ বলেছেন আল মুনকাতি যায়ীফুন, মুনকাতি বর্ণনা যায়ীফ, লা ইউহতাজ্জু বিহি, মুনকাতি বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। আল ফাতহুর রব্বানি মিন ফাতাওয়া আল ইমাম আশ-শাওকানি, আমরা 6 খণ্ড 2937 পৃষ্ঠা। তার মানে আমরা একজন সালাফ থেকে কি পেলাম যে মুনকাতি বর্ণনা একদম যায়ীফ, তার মানে বলছেন লা ইউহতাজ্জু বিহি, মুনকাতি বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 2, খলিল বিন মুহাম্মদ রাহমাল্লাহ বলেছেন লি আন্নাল মুনকাতি, কেননা মুনকাতি যায়ীফুন মুতলাকান, আসলেই যায়ীফ, মুতলাক ভাবে আসলেই যায়ীফ। এটি রয়েছে লিকাআত মুলতাকা আহলাল হাদিস, আপনার 3 খণ্ড 4 পৃষ্ঠা। দলিল নম্বর 3, আব্দুল করিম বিন আব্দুল্লাহ রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলছেন আল হাদিসুল মুনকাতি, মুনকাতি হাদিস যায়ীফুন যায়ীফ লা ইউহতাজ্জু বিহি, মুনকাতি বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। দেখেন সালাফগণ স্পষ্টভাবে বলছে যে মুনকাতি বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, কেন? এটা সূত্র বিচ্ছিন্ন। দলিল নম্বর 4, এটা রয়েছে আল হাদিসুজ যায়ীফ ওয়া হুকমুল ইহতিজাজ বিহি, আপনার পৃষ্ঠা নম্বর 94। দলিল নম্বর 4, আবু হাফস মাহমুদ বিন আহমদ বিন মুহাম্মদ আত-তাআন আন-নাঈমি রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আল মুনকাতিউ যায়ীফুন বিইজমাইল উলামা, সকল আলেম উলামা একমত যে মুনকাতি বর্ণনা দুর্বল, মুনকাতি বর্ণনা যায়ীফ। আর আপনারা জানেন যে সহিহ হাদিসের বিপরীতে যায়ীফ হাদিস কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটি রয়েছে তাইসিরুল মুস্তালাহিল হাদিস পৃষ্ঠা নম্বর 95। দলিল নম্বর 5, লাইলা আব্দুর রশিদ আল আত্তার রাহমাহুল্লাহ বলেছেন ওয়াল হাদিসুল মুনকাতি যায়ীফ, হাদিসটি হচ্ছে মুনকাতি যায়ীফ, অতএব মুনকাতি বর্ণনা যায়ীফ। আরা ইবনুল জাওজি আপনার পৃষ্ঠা নম্বর 450 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে মুনকাতি বর্ণনা সর্বক্ষেত্রে যায়ীফ, এটা গ্রহণযোগ্য নয়। আর আলী হাসান উসামা মানে বাহাসের শুরুতেই মুনকাতি বর্ণনা দিয়ে মানে চালু করেছে, এর চাইতে আর দুঃখ কি হতে পারে? মানে বাহাসের পূর্বে তো কমসে কম, না যখন বাহাস শুরু করবে তখন তো কমসে কম আপনার সহিহ হাদিস দিয়ে শুরু করবে, কিন্তু বাহাসের প্রথমেই যায়ীফ হাদিস দিয়ে শুরু, এর চাইতে আর দুর্ভাগ্য কি হতে পারে? এর চাইতে আর দুর্ভাগ্য কি হতে পারে যে বাহাসের প্রথমেই যায়ীফ হাদিস দিয়ে শুরু। তারপরে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহর কথার দিকে আসি। এবার আমরা আলী হাসান উসামার কিছু রিভিউ দিলাম, ইনশাআল্লাহ আরো পরবর্তীতে এবার ভিডিওটা সম্পূর্ণ দেখে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে জবাব দেবো ইনশাআল্লাহ। তো এবার আসুন ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ যেই দলিলটা উপস্থাপন করেছে সেই দলিলটা সম্পর্কে কিছু কথা বলি। ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ, এই যে এইটা আমার হাতে যেটা রয়েছে মুআত্তা ইমাম মালিক, তো মুআত্তা ইমাম মালিক থেকে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ একখানা হাদিস উল্লেখ করেছিলেন মুআত্তা মালিক থেকে। মুআত্তা মালিক আমার কাছে যেটা আছে ওটা 40 পৃষ্ঠা। এটা হচ্ছে আপনার
দেওবন্দ থেকে প্রকাশিত মুয়াত্তা মালিক যেটা রয়েছে, এই মুয়াত্তা মালিকের 40 পৃষ্ঠা থেকে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ একখানা হাদিস উল্লেখ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, মানে দাগারও রয়েছে। তো 40 পৃষ্ঠা থেকে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ একখানা হাদিস উল্লেখ করেছেন যে মালিক আন মুহাম্মদ ইবনে ইউসুফ আন সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বাল আমারা উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান, অর্থাৎ আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে আদেশ করেছেন যে আন ইয়াকুমা লিন-নাস, তারা দুইজনের জন্য মানুষদেরকে নিয়ে নামাজ পড়ায় বি-11 রাকাতান, 11 রাকাত, স্পষ্টভাবে বলেছে। তো এই হাদিসটা সনদ একদম সহিহ, এর মধ্যে কোনো দুর্বলতা নেই। ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ একদম এই দলিলের উপরেই অটল ছিল যে একবার ভুল করে শুধু জয়ীফ বলে দেখুক, তারপরে তার অবস্থা কি হয়। কিন্তু বেচারা আলী হাসান ওসামা ভুল করেও এই হাদিসটাকে আর জয়ীফ বলেনি। একটাই আপত্তি তুলেছে যে মুজতারিব। আরে বেটা, মুজতারিব কাকে বলে ওটা তুমি আগে পড়াশোনা করো। আসলেই হচ্ছে মানে এরা উসুল সম্পর্কে মিসকিন, আপনার হাদিস শাস্ত্রেও এরা মিসকিন, একদম হাদিস সম্পর্কে এদের ন্যূনতম জ্ঞান নেই। আলী হাসান ওসামা এমনকি দেওবন্দীদেরকে নিয়ে নেন না, কিংবা বেরলভিদেরকে নিয়ে নেন, এদের উসুল সম্পর্কে মানে কোনো জ্ঞান নাই, এবং এরা হাদিস শাস্ত্রেও এরা মিসকিন। এখানে মুয়াত্তা মালিকের 40 নম্বর পৃষ্ঠার এত সুস্পষ্ট সঠিক সনদে হাদিস বর্ণিত হয়েছে, আর মানে এই হাদিসটাকে মানে ছেড়ে এখন মুনকাতি বর্ণনা গ্রহণ করতে গিয়েছে। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? সহিহ হাদিসকে ছেড়ে তারা জয়ীফ হাদিস গ্রহণ করছে, এর চাইতে আর দুর্ভাগ্য কি হতে পারে? মনে রাখবেন ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, উনি যার কাছ থেকে হাদিস রওয়ায়াত করেছে, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান মুসান্নাফ ইবনে আবি শাইবার যে রাবি, উনি নিজেই বলছেন আল জামি' লি আখলাকির রাবি 1302 নম্বর রাবিতে, কর্মিক নম্বরে তিনি স্পষ্টভাবে বলছেন যে লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, ওয়ালাকিন ইনজুরু ইলাল ইসনাদ, বরং তোমরা হাদিসের সনদের প্রতি লক্ষ্য করো, হাদিসের সনদের প্রতি লক্ষ্য করো। ফা ইন সাহাল ইসনাদ, যদি হাদিসের সনদ সঠিক হয় তাহলে ঠিক, আর যদি হাদিস সনদ সঠিক না হয় তাহলে তোমরা ধোঁকার মধ্যে এসো না। আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ সহিহ মুসলিম মুকদ্দমা 27 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। মানে এরা মানে দেওবন্দীরা আসলে দ্বীনটাকে নিয়ে খেল তামাশা করছে, মানে একটা হাদিস উল্লেখ করছে কিন্তু তারা সানাদ যাচাই বাছাই করছে না, আশ্চর্য ব্যাপার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর আপনার 111 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি দলিল পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্টভাবে বলে দিচ্ছে যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি সনদ পেশ করো। অথচ এরা মানে সনদ পেশ করছে না। সনদ পেশ করলে এদের অধিকাংশ সনদ আপনার চলে যাচ্ছে কি বাতিল, অধিকাংশ সনদ এদের বাতিল হয়ে যাচ্ছে। কেন? এরা সনদ সম্পর্কে একদম মিসকিন, উসুল সম্পর্কে একদম মিসকিন, এই জন্য এদের সব মানে বাতিল হয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, তাহলে আর আমরা বেশি রিভিউ দিচ্ছি না, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আমরা রিভিউ নিয়ে আসছি। সর্বশেষ আরেকটা দলিল উল্লেখ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, অর্থাৎ যখন কোনো ফাসিক কিংবা যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো দলিল উল্লেখ করে, দলিল তোমাদেরকে দেয়, তখন তোমরা সেটা যাচাই করে নাও। অতএব আমাদের প্রত্যেককেই যাচাই করতে হবে। এখন যাচাই করে আমরা দেখতে পেলাম কি যে আলী হাসান ওসামা যে হাদিসটা উল্লেখ করেছে ওটা সূত্র বিচ্ছিন্ন, মুনকাতি। তো মুনকাতি বর্ণনা এটা সর্বক্ষেত্রেই জয়ীফ। আপনার আরিফ বিন হাবিব একটা পোস্টের কমেন্ট করতে গিয়ে তিনিও স্পষ্টভাবে বলেছেন যে মুনকাতি বর্ণনা জয়ীফ, তিনিও কমেন্ট করেছে। এমনকি যখন তাদের মাযহাবের বিপক্ষে মুনকাতি বর্ণনা চলে আসবে তখন কিন্তু তারা গ্রহণ করবে না। তারা তো বলে মুরসাল হাদিসও গ্রহণযোগ্য, কিন্তু যখন তাদের মাযহাবের বিপক্ষে চলে আসবে তখন মুরসাল হাদিসও বাতিল। যেমন সুনানে আবু দাউদের হাদিসটা আপনারা জানেন, 759 নম্বর হাদিসটা, বুকের উপরে হাত বাঁধার মুরসাল, কিন্তু সনদ সহিহ, কিন্তু তখন তার মানে না। কেন? তারা জানে যে আসলে মানে কি বলি যে এদের উসুলটাই ঠিক নেই, দেওবন্দীদের উসুলটাই ঠিক নেই। এরা যদি বেরেলভিদের কাছে যায় তবু এরা মানে বাহাসে জয় হয়ে আসছে, যদি আহলুল হাদিসদের কাছে আসে তাহলে তো কোনো কথাই নয়, একদম তো তাদেরকে পরাজয় হতেই হবে।
তো আসলে হচ্ছে বেরলবিদের উসুল যতটা ঠিক, কিন্তু দেওবন্দীদের উসুল ততটা ঠিক নেই। এই জন্য দেওবন্দীরা সব জায়গায় বেশিরভাগই ধরা খাচ্ছে। দেখতে পেয়েছিলেন আপনারা শাকরুল্লাহ আল আসাদের সাথে বাস হয়েছিল, কারোটা আপনার সৈয়দ, মানে নামটা ভুলে গিয়েছি, তো তার সাথে বাহাসটা হয়েছিল একজন বেরেলবি আলেমের সাথে। তখন দেখতে পেয়েছিলেন শাকরুল্লাহ আসাদ কিভাবে পালায়ন করেছিল। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকের মতো লাইভটা এখানে আমরা বন্ধ করছি। ইনশাল্লাহ আবার পরবর্তীতে রিভিউ নিয়ে আসছি। আজকে প্রোগ্রাম আছে, তো একটু ব্যস্ততার মধ্যেও আছি। তো ইনশাল্লাহ আজকে বহরমপুরের সাইডে প্রোগ্রাম আছে, আপনারা রাত্রে লাইভ দেখতে পাবেন। তো আপনারা লাইভ দেখবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো লাইভ এখানেই বন্ধ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার রিভিউ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।